এখন যে বিষয়টা হইলো, প্রথমে আপনি যেটা করবেন, আপনার একটা ইউজার নেমের দরকার। ঠিক আছে? হুম। হ্যালো? জি ভাই। জি জি ভাই, জি একটা এটা ইউজার তো নেম তৈরি আপনি করতে হবে। আপনি আপনি যখন ক্রিয়েট করবা তখন অটোমেটিকলি এটা সামনে আইবো যে আপনি একটা ইউজার নেম দেন। আপনার যে যারা কোরিলেশন তারা তো অবশ্যই একটা ইউজার নেম আছে, আছে না? জি অবশ্যই। এটা আপনার নিজস্ব একটা ইউআরএল লিংক। ইউজার নেম মানেই হলো আপনার ইউআরএল লিংক। যেমন এইটা হলো আমার ইউআরএল লিংক। এটা দিয়ে যদি আমাকে কেউ সার্চ করে, তাহলে এটা আমার সরাসরি আমার প্রোফাইলও নিয়ে যাইবো। তো ওই পুরোটা হইলো কি আমার ইউআরএল লিংক। এখন যেটা বিষয়টা হইলো, এই জায়গায় আমার হইবো বায়ো। আমি আসলে কিটা চাই বা আমার আসলে উদ্দেশ্যটা কিটা, এই জায়গাটা আমরা এইখানে পেন বাটনে ক্লিক করিয়া এই জায়গাতে আমরা লিখমু বায়ো। যখন আমরা বায়ো ক্লিয়ার হয়ে যাব, বায়ো ক্লিয়ার হওয়ার পরে আমরা আপডেটে দেওয়ার পর আমরা এমু নিচে এখানে আসার পর আমরা মেইন যেটা হলো, আমরা প্রোফাইলের একটা মানে প্রোফাইল সুন্দর করতে যেটা লাগে এটা হলো কি ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা আমরা আমরা নিজের মতো করে সাজাই। এখানে আমাদের সব পার্সোনালিটি এখানে কপি করে আনাটা খুব বড় ভুল। কারণ এটা যদি কপি মানে বায়ার অন্য কারোর কাছ থেকে দেখিলা যে আপনি ওখান থেকে কপি হয়ে আনছেন, তখন আপনার প্রতি তার অনাস্থাটা এমনি স্বাভাবিকভাবে আইব। তো এই জায়গাটা আপনি নিজের মতো করে দিবা, নিজে বানাইবা, নিজে লেখবা, এবং প্রয়োজনে 3-4টা প্রোফাইল ঘুরিয়ে দেখিতে পারেন এই ডিসক্রিপশনটা। তারপরে তো বলে লিঙ্ক অ্যাড এগুলা সারা দেখাইছেন, আর ল্যাঙ্গুয়েজ আর্টও সারা দেখাইছেন। এইখানে স্কিল, স্কিল যেটা আছে এটা আপনার কিটা কিটা করা লাগবে, আপনি যে বিষয়ে দক্ষ। যেমন আমার বর্তমানে যেটা আছে আমি এখানে, আচ্ছা আমার আরেকটা স্কিল বাকি আছে, এটা ওয়েট করে আমি লোগো ডিজাইন দিয়ে দিই। লোগো ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভিং। আচ্ছা যাই হোক, আপনারা অ্যাড করুন। তো এখানে আপনার যতটা স্কিল আছে সবগুলা অ্যাড করার চেষ্টা করবা, তো বেশি অ্যাড করবা না, মোটামুটি কিছুটা হইতো। আর একটু সুন্দর লাগতো দেখতে এইরকম। এই জায়গায় আমার অ্যাডোবি ফটোশপ আছে, আমি অ্যাডোবি ফটোশপ অ্যাড করলেই এটাও আমার প্রয়োজনীয়। এই জায়গায় আছে আপনার এডুকেশন, আপনি এডুকেশনটা অ্যাড করবা, আপনার যে লেভেলটা আছে এই লেভেলটা অ্যাড করবা। এটা কিন্তু স্যার একদিন দেখাই দিয়েছেন, তারপরে আমি দেখাই দিই, আর যাতে আপনারা একটু ক্লিয়ার হয়ে যান বিষয়টা, যারা জানেন না তারা তারা এটা। তো এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবা। যেমন আমরা দেশ আছে বাংলাদেশ, এখান থেকে কলেজ ইউনিভার্সিটি যেটা আছে ওটা সিলেক্ট করলাম। এই জায়গা থেকে আপনার অনেকে আছে যেমন এইচএসসি, তখন এই জায়গায় তো এইচএসসি নাই, তখন আপনারা মনে হয় আমার মনে হয় সার্টিফিকেট এটা দেওয়াটা ভালো। মিজান ভাই এই সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? এটা না থাকলে ভাই আদার্স দিবা, নিচে আছে। হ্যাঁ, আদার, আদারে সাধারণত দিলে গ্রাজুয়েট চলে আসে। না এখানে আপনার, আপনার কলেজের নাম দিয়ে আদার দিয়ে দিয়েন, তাইলে সমস্যা হয় না তো। আচ্ছা যাই হোক আদার দিয়ে দিতে পারেন। হ্যাঁ আমি আদার দিয়ে দিয়েছিলাম, আমার গ্রাজুয়েট চলে আসছে, তো আমি এখন তো গ্রাজুয়েট শেষ করি নাই, কিন্তু গ্রাজুয়েট চলে আসছে এই কারণে ওইখানে এটা নিয়ে হচ্ছে আমি যে একটু আপনার দ্বিধাবোধ। মানে ওইখানে তো এডুকেশন যেটা কমপ্লিট ওইটা দিতে হবে, মানে এসএসসি কমপ্লিট হলে এসএসসি দিবেন, এইচএসসি কমপ্লিট হলে এইচএসসি দিবেন, এইটাই আর কি। আচ্ছা, আরেক ভাই আসছেন মনে হয় নিচে, একটু দেখি। তো এরপরে যেটা আছে সার্টিফিকেট, এটা আমাদের এখন আপাতত লাগবে না। তো এটা লাগবে পরবর্তীতে যখন সাইবার আমাদের কোনো কিছুতে আটকায় ফেলবে কিংবা কোনো পরীক্ষার সম্মুখীন করবে, তখন এই জায়গায় সার্টিফিকেটটা অ্যাড করে দিতে হবে। অ্যাড করলে কিন্তু ভালো হয় যদি এই সার্টিফিকেটটা ফটোশপ দিয়ে অ্যাড করতে পারেন, বা মানে অ্যাড করার মনে হয় কোনো অপশন নাই, ওখানে দিতে পারেন যে আমার এতটুকু, আপনি লিখে দিবেন যে আমার এতটুকু এতটুকু। আর আমি যদি আপনার ফাইবার কোনো কিছু চায় তাহলে আমি প্রুভ করতে পারবো, এরকম একটা লেখা এই জায়গায় লিখে দিলে আপাতত চলবে। তারা পরবর্তীতে চাইলে আপনি এটা দিতে পারবেন। আর এই জায়গায় দিবা আই এম এ ফ্রিল্যান্সার। এই জায়গা থেকে আপনি একটা মানে বিজনেস ক্যাটাগরি যেটা আছে যে কোনো একটা আপনার রিলেটেড একটা সিলেক্ট করে দিব। ওকে, তারপর যেটা হইলো আমরা ক্রিয়েট নিউ গিগ যেটা আছে, আমরা এর আগে আমরা
এক কাজ করবো, আমরা গিয়ে সেটিং গুলা ঠিক করি আমি। এই জায়গায় আছে সেটিং, সেটিং এ গিয়ে যাওয়ার পর আমরা প্রথমে আছে অ্যাকাউন্ট। এখানে আমরা দেখার ইউ আর কারেন্টলি অফলাইন, মানে এই জায়গা থেকে আমরা অনলাইন সিলেক্ট করতে হইব। তার আগে কিন্তু আমরা একটা গিগ তৈরি করা লাগবে, নয়তো এই জায়গায় অনলাইন বাটনটা আনা যাইতো না। আমরা যখন গিগ তৈরি করে নিবো ঠিক তখনই অনলাইন বাটন আনার পরে আমরা সেভ চেঞ্জ দিব, তাহলে অনলাইন আইব। সবসময় আপনি যখন প্রবেশ করবা বা অটো রিফ্রেশ দিয়ে রাখবা অনলাইন দেখাইবো। এখন আপাতত অফলাইন দেখা। এরপরে যেটা আছে, আপনি যদি এই যে অ্যাকাউন্ট ডিএক্টিভ করতে চান তাহলে এটা, এটা পরে আপনি বুঝতে পারবেন, এটা তো লাগে না। আমরা যেটা আছে সিকিউরিটি, আপনার পাসওয়ার্ড চেঞ্জের প্রয়োজন হয় এই জায়গায়। আপনার ফোনটা ভেরিফাই করুন, বা না হলে তো গিয়ে খুলতে পারত না। এই জায়গাতে ফোন ভেরিফাই করিয়া এখানে গিয়ে যদি আপনার মনে হল কাজ আপনি যে কোয়েশনটা দিচ্ছেন এটা আপনার ভুল, তো নতুন করে আপনি ওই জায়গায় আবার কোয়েশন দিবা। আপনার আপনার প্রথমে আপনার আনসার দিবা, তারপর একটা কোয়েশন সিলেক্ট করবা, তারপর আনসার দিলেই এটা ঠিক হয়ে দিব। আর নতুন করে যদি দেওয়া না থাকে তাহলে নতুন করে দেওয়া লাগবে। আর আরেকটা দরকারি জিনিস হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন। হ্যাঁ, এটা অন করে রাখবা, তাহলে এটা আপনার জন্য সেফটি। আর এই জায়গায় দেখাইবো আপনি কতটা টাকি ব্যবহার করবা, কতটা ডিভাইস থেকে আপনার মানে অ্যাকাউন্টটা লগ ইন আছে। তো এই জায়গা থেকে যদি দেখুন বেশি এক্সট্রা হয়ে গেছে বা অন্য কোনো কম্পিউটার দিয়ে লগ ইন আছে, আপনি সাইন আপ করে রাখলি বা নয়তো ফাইবারটা বিভিন্ন সমস্যা সম্মুখীন হওয়া লাগবে। দ্বিতীয়ত যেটা আছে 3 নম্বর, যেটা নোটিফিকেশন, তিনোটা অন করে রাখবা, তাহলে যে কোনো কিছু আইলে আপনার কাছে নোটিফিকেশন আইব। এই দুইটা সাধারণত, এগুলো সাধারণত অন থাকে, তবে অফ থাকলে অন করে রাখবা। কি অবস্থা? হ্যাঁ, আর এই এই যে আমরা আলহামদুলিল্লাহ ভালো। তারেক ভাই, ইম্পর্টেন্ট, তারা কই ভালো আছেন নি? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওটা রেকর্ড করা তো? হ্যাঁ, রেকর্ড করি। আর কিন্তু কারেন্ট চলে যাইতে পারে, এই কারণে সমস্যা আছে। আচ্ছা, যাই হোক, এই জায়গায় আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে কিংবা পাসপোর্টের যে নামটা আছে, এই ফুল নামটা এই জায়গায় 100% এক অক্ষরে অক্ষরে যাতে মিল থাকে এইটা দেখিয়ে দিবা। আপনি পরবর্তীতে ঠিক করতে পারবা, ঠিক আছে, কিন্তু যদি আপনার ভুল রয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা পড়বা। সুতরাং এই ফুল নামটা একদম ক্লিয়ার ভাবে দিবা। আপনার কোম্পানি যেহেতু আপনি এটা বিজনেস অ্যাকাউন্ট না, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, যদি বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে কোম্পানির নামটা দিবা, কোম্পানির নামটা দেওয়া লাগবে। আর বিজনেস অ্যাকাউন্ট যদি না হয় তাহলে কোম্পানির নাম দেওয়ার দরকার নাই। এটা এই কান্ট্রি সিলেক্ট করবা, আপনার স্টেট রেজিয়ন যেটা আছে ওটা সিলেক্ট করবা। আর আরেকটা লাইন হলো অ্যাড্রেস লাইন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আমার বর্তমানে জানা নাই হিসাবে আমি দিছি না, তবে এটা দিতে হইব, আমি পরবর্তীতে অ্যাড করিয়ে নেব। তো অ্যাড্রেস লাইন যেটা আছে আপনার রাস্তার নম্বর এবং আপনার সিও যেটা আছে, মানে ওই কি বলে এটা, পোস্ট অফিস, পোস্ট অফিস। ডাকঘর। আরেকটা মানে ওইটা দেওয়া থাকে, ওই যে ফ্ল্যাট কার্ডে একটা দিচ্ছে না ইউনিয়ন থাকে, ওটা দেওয়া থাকে, ওই নাম্বারটা লাগবে। এরপরে কর্পোরেশন নাম্বার, হ্যাঁ হ্যাঁ, অফিস। ব্যাট নাম্বারটা সাধারণত লাগতো না আমরা, আর বাকিটুকু দিয়ে আমরা চেঞ্জে ক্লিক করলেই ওকে। এরপরে যেটা আছে এটা তো আমরা ব্যালেন্স, এটা আমরা টাকা দেওয়ান ইনকাম করবো তখন ওই জায়গায় আইবো, এবং আমরা কিভাবে উইথড্র করতাম আমরা নিচে দেওয়া থাকবো, এটা সমস্যা নেই। এখন আমরা যেটা মেন পয়েন্ট, আমরা গিগ তৈরি করতাম। আচ্ছা সোহান ভাই, জি, আপনার তো গিগ ব্যবস্থা রেডি নাই। ভাও। গিগ রেডি হইলে আমার একটা কোয়েশন আছে ভাই। গিগ রেডি হওয়ার পরে যে কোয়েশনটা হইলো, গিগ রেডি হওয়ার পরে আপনার একটা অপশন আইব গিগর সাইটে। আপনি যে সময় জাস্ট গিগো ক্লিক করে সময় গিগর ভিতরে যাইবা, দেন আপনার একটা অপশন আইব অটো অ্যাকসেপ্ট অর্ডার, একটা অপশন আছে। সো এটা তুলিয়া দেওয়াটা সবথেকে বেটার, ওটা একটু ক্লিয়ার করিয়া দিবা। আর যদি এটা থাকে তাইলে যে কোনো সময় কেউ আপনার অর্ডার করতে পারে, অটো অ্যাকসেপ্ট হয়ে যাবো, আপনার কইতে পারতা না। দেন ক্যান্সেল হওয়ার পরে, যেটা আমার লগে হয়েছে অলরেডি, ক্যান্সেল হওয়ার পরে আপনি রিপোর্ট খাইবা, আইডি ব্যান্ড হইব। হুম হুম। এখানে একটা ভিডিও আছে, তারা ভিডিওটা সাধারণত ফাইবার সম্পর্কে বলছে, যে জিনিসটা মানে কিভাবে কি এইগুলা জিনিসটাকে দেখলে খুব বেশি মোটামুটি একটু ইনফরমেশন আছে, দেখতে পারবা। হ্যাঁ, এখন যেটা আছে আমরা হোয়াট মেক সাকসেসফুল ফাইবার প্রোফাইল, আমরা কিভাবে আমরা প্রোফাইলটাকে সুন্দর করে সাজাবো, তারা আমরা ফার্স্টে অপশন দিয়ে দিচ্ছে।
এই পাঁচটা অপশন আমরা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, অথচ আমরা অনেকেই পড়ি না কিন্তু। Take your time in creating your profile so it exactly as you want it to be. এই এই পয়েন্টটা কি কে বুঝছো না? তো এখন কইতে পারবা না মুজাকির ভাই? জি ভাই। আপনি এই পয়েন্টটা, এই লাইনটা সম্পর্কে কিছু বুঝছেন নি? Take your time in creating Creating your profile your so it's profile so it exactly as you want to be as you want to be. হ্যাঁ, to be one. হ্যাঁ, এটা বুঝছি কেন দেখি আমরা সবাই দেখি। হ্যাঁ, আপনি কি চান বা হ্যাঁ। আপনার উদ্দেশ্যটা কিটা, মুখ্য উদ্দেশ্যটা কিটা, এখানে তারা এটা মানে আপনার বিস্তারিত মানে ডেসক্রিপশন ওর যেটা আছে এটা আপনার প্রোফাইলও সুন্দর করে সাজাইয়া লেখা। বুঝা গেছে? আচ্ছা, এটা আপনার নিজ থেকে পড়ে দিবা, একটু সময় খাইলে। আমরা 9টা তো আবার ক্লাস আছে, এইটুকু দেওয়া আমরা। এই রেখা দেখো ফুল নেম আপনার মানে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছে, আপনি সাদা এটা আপনাকে অবশ্যই দিতে হইব এবং এটা থাকতে হইব আপনার এনআইডি কার্ডের সাথে মিল। প্রোফাইল পিকচার যেটা আছে এটা আপনার যে পিকচার যেটা আছে সামনে দেখা যায় সুন্দর মতো ওইভাবে দিবা। আর এটা ডেসক্রিপশন তো অবশ্যই আছে, এটা তো আর লাগতো না। কন্টিনিউ, এখান থেকে আপনি সিলেক্ট করবা আপনার যে মানে দুইটা থেকে ফার্স্টটা আপনার যে স্কিল আছে, সবচেয়ে বেশি স্কিল যেগুলো আছে ওগুলো সিলেক্ট করবা। আমরা সাধারণত কন্টেন্ট মার্কেটিং, ইভেন্ট মার্কেটিং, এসইও, ই কমার্স মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি যদি অন্যটা এক্সপার্ট তখন সে অন্যটা দিতে পারেন, কোনো সমস্যা এগুলো নেই। টোটাল হাইয়েস্ট কয়টা দেওয়া যায়? তো দেওয়া আছে এই জায়গায় 2 to 5 মানে দুইটা থেকে ফার্স্ট। এই জায়গায় আমরা স্কিল অ্যাড করবা। অ্যাড নিউতে ক্লিক করার পর এই জায়গায় দেওয়া আছে যে আপনার স্কিলটা আপনি কোনটা কিটা দিয়ে করতে পারেন। এইভাবে এসইও, লোগো ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভিং, এক্সপার্ট। এটা ওই যে আপনি পয়লা অ্যাড করছিলেন আপনার প্রোফাইলও, এইটা সাধারণত এই জায়গায় দেখেন। আপনি চাইলে এইখান থেকেও অ্যাড করতে পারবেন। এরপরে আপনার দেওয়া আছে এটা তো সার্টিফিকেট, এটা আমরা সাধারণত এখন দিতাম না। যদি কোনো ওয়েবসাইট থাকে পার্সোনাল, এখানে অ্যাড করতে পারবেন। এরপরে আপনার যেটা দরকার গুগল ভেরিফাই করবা, ফেসবুক যদি দেন তাহলে তো পালা ভেরিফাইড, টুইটারও দিতে পারবা। আমার তিনটাই দেওয়া আছে আমার, এবং আমার কমপ্লিটেশন রেট যেটা আছে এটা হলো কি 95%। আমার ইমেইলও ভেরিফাইড, ফোন নাম্বারও ভেরিফাইড, সুতরাং আমার এটা প্রোফাইল ফিনিশ। এখন আমার যেটা হইলো গিগ, দেখো আমরা একদম হ্যালো কি বলেন? আমরা একদম ফাইনাল স্টেপ হয়েছি, এবং এই স্টেপটা কিন্তু আমরা হুটহাট করে দিতে পারতাম না। আমরা এর জন্য কিন্তু আমরা অনেক খেদমত করা লাগবো। আপনার আমি কিছু টিপস দিয়া, তো আপাতত আপনারা এইগুলা মূলত আমি যতটুকু টিপস জানি এই টিপস গুলো আপনারা কাজে লাগাইতে পারেন। যেমন আমরা এখন বর্তমানে যেটা শেষ করছি এটা হলো কি কন্টেন্ট মার্কেটিং, তাই না? হ্যালো, কন্টেন্ট মার্কেটিং। তো আমরা কন্টেন্ট মার্কেটিং এর উপরে আমরা গিগটা তৈরি করব। তার জন্য আমরা লাগবো প্রথমত গিগ এসইও, গিগ টাইটেল এসইও, যেটা আমরা সবার আগে আমরা মানে গিগ টাইটেলটা এসইও মানে এসইও ফ্রেন্ডলি ওইটা আমরা চেষ্টা করব। এই কারণে আমরা এখান থেকে আমরা প্রথমে বেস্ট সেলিং না দিয়ে আমরা বেস্ট সেলিং না দিয়ে আমরা দিব রিকমেন্ডেড। আর এই জায়গা থেকে আমরা সেলার ডিটেইলসটাকে আমরা নিমু মানে দুইটা, একটা নিমু আমরা টপ রেটেড আর একটা নিমু লেভেল 2 সেলার। লেভেল 2 আমরা এই দুইটা নিচ্ছি। যেমন কন্টেন্ট মার্কেটিং এর টপ রেটেড আছেন 9 জন আর লেভেল 2 তে আছেন 2595 জন। এই জন আমরা এই সব আমরা নিলাম, নিয়া আমরা অ্যাপ্লাই দেই। আমরা এই জায়গায় আমরা যা চাই আর তাই আইবো। এখন আমরা রাইছি আমরা রিনো করে কারণ থেকে আমরা আলাদা করবো 10টা। আমরা 10টা নে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা
আমরা এই দোষটা নিলাম, এই দোষটা প্রথম দিকে আছে, তো এই দোষটা প্রথম দিকে আসার কারণটা আমরা প্রথমত দেখি আসলে তার মধ্যে এমন কি আছে যে তারা প্রথম আইছে। প্রথম যেটা আইছে এটা হলো গিয়ে আইওল ট্রিট হেল্প গাইডস পুশ অন 130K রিয়েল ট্রাফিক ব্লক। স্যার এটা আচ্ছা আমরা এখন একটু স্টার্ট দিয়ে দেখবো যে আসলে স্যার এটা এসইও কেমন আছে। এই দেখো আমার মানুষ হিসেবে গ্রহণ করেন না। আচ্ছা দেখি আমরা স্যার এই যেটা ট্রাফিক ব্লক আছে এটা দিয়া সার্চ হয় কিনা। আমরা এইভাবে কিন্তু একটা একটা করে ওয়ার্ড রাখলাম, তো আমি যে ট্রাফিক ব্লক দিয়ে সার্চ দিয়ার এটা কিন্তু আমার এসইও কিওয়ার্ড। তো আপনারা নোটপ্যাড কিংবা যে কোনো কিছু একটা অপশন বা ট্রাফিক ব্লক নাকি দা? জি আপাতত না, আমি দেখি এটা আমার সার্চে আয় কিনা। আমি এটা টাইটেলের জন্য দেখি আসলে যে আমি যেটা কাজ করছি মানে সুজেস্ট সিস্টেম এটা আয় কিনা। Yeah. Yeah, yeah. এগুলো যেটা আছে এরপরে আমরা আবার এইটা কপি করি তো আমরা মেইন দুই হলে নম্বর আপনার যে ডেকোরেশনটা তো মেইন। আচ্ছা আপনারা আমি যেভাবে ওপেন করছিলাম আপনারা করছিলেন এইভাবে। जी হয় রংটা বাঁকাটা লাগে রং জি বুঝছি। হ্যালো জুমা আপু, আসসালামু আলাইকুম। হ্যালো কেউ নাই? ভাই আসি দেখলাম ফারে ফারে মিউট করলাম। আপনার ফোনও মাতিরা মনে হয় এই কারণে। আমারও নাচলো নি। হ্যাঁ আপনারও। ওকে ঠিক আছে। হ্যাঁ মুজাক্কির বাইরে না জানো এই কারণে মুজাক্কির বাইরে কেউ রেসপন্স দেখে না মনে হয়, কেউ ফাইবার সম্পর্কে আসলে ধারণা নেওয়ার দরকার না, বুঝছি না এই থেকে তাহলে আসলে সবার এই বিষয়ে ধারণা আছে। তাহলে আসলে আমার গিকটাই আমি তৈরি করি, এটাই ভালো। আমি সাধারণত আমি কন্টেন্ট নিয়ে আমি কোনো গিগ তৈরি করতাম না, কিন্তু সবাই একটু দেখাইতাম না চাইতাম তো আর রেসপন্স। গিটটা রেডি করলাম নি আপনি? হ্যাঁ আমি টাইটেল আগে আপাতত 10টা টাইটেল থাকি, আমি একটা টাইটেল বানাইমু বুঝছি। এইটাতে আমার যাতে কোনো ভুল বা কেউ আমার কোনো ধরনের কিছু রিপোর্ট না মারতে পারে কপিরাইট যাতে না এইরকম হয়। বুঝছি। দশটা টাইটেল বেশি হয়ে যায় না নি ভাই? হুম
10টা বেশি হয়ে 10টা যায় পর্যন্ত লাগে না, 5টা থেকে ওই যায়, তবে 5টা আমি থেকে হয়ে 10টা যায় আগলাই না। না হয় আর 5টা থেকে তো হ্যাঁ, হয়ে যায় 5টা থেকে ওই যায়, তবে কিছু হ্যাঁ, কিছু আছে এগুলা যেমন প্রায় ওই যে similar একটা থাকে। আছে ওয়েবসাইট ট্রাফিক, এটা তো আমি এমনি কাটি ফেলাই দিই। জি ভাই। এই কারণে আমি এই জায়গাটাকে 10টা আগলাইয়া পরে আমি কাটি ফেলাই দিই, সমস্যা না। আচ্ছা এই যেটা আছে এটা আমার কাটিছে না, হুম আওয়ার স্টুডিও উইল রিভাইভ, বিএনবি এটা কিন্তু একটা ব্র্যান্ডও দিয়ে দিচ্ছে, কিন্তু ঠিক আছে, কিন্তু আমার কাটিছে না। আমরা দিলে কিন্তু এইভাবে হইতো না, কারণ এটা অনেক আগর, এই কারণে হয়তো দিলাইছে। হুম জি ভাই। তো এটা অর্ডার আছে $40 করি। তার বেসিক $40 থেকে শুরু হয়েছে হ্যাঁ, তার মানে এটা $100 উপরে হলে ইনকাম আছে। টপ রেটেড সেলার হইব না লেভেল 2 সেলার টপ রেটের জিওতে আছেন মাত্র 9 জন। এন টপ রেটেডর কম্পিটিশন খুবই কম হ্যাঁ, কন্টেন্টও কম। আর ইয়ার লেভেল 2 বা বিগিনার লাগি মেবি হইব কম্পিটিশনটা বেশি আই থিংক আমি কি তা করতাম বুঝি আর না আসলে কোনটার উপরে ছাড়তাম ফার্স্টটা হ্যাঁ, কোনটার উপরে গিগ ছাড়তাম বুঝি আর না আমি লোগোর উপরে ছাড়তাম নি না কন্টেন্ট রাইটের উপরে ছাড়তাম এটা তো ছাড়তে আপাতত ডিজিটাল মার্কেটিং এর যেটা আছে ওটার ফার্স্ট উপরে- অর্ডার ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করি আমি ওটা চিন্তা করি আর সবে এই যে রেকর্ডও ফালাইয়া যা এই কাজটা শেষ করেন, কিন্তু আসলে এটা কিন্তু রেকর্ড দিয়ে কিন্তু সবকিছু চালানো যাইতো না। আমি রেকর্ডিং এ ফালাইছি বাট আমি ক্লাসে স্টিল আমি ব্যাকএন্ডের কাজ আপাতত স্টপ করছি ব্যাকএন্ডের কাজ রাত্রেও করতাম পারবো সমস্যা নাই ভিডিও খেয়ে দেখে ভিডিও একটা বেশি ইম্পর্টেন্ট দরকার হইলে বেশি কেউ দেখে না হইলে খেয়ে দেখতো ভিডিও এগুলো তো ভিডিও দেখে সলভ করা সম্ভব নয়, অনেক প্রবলেম আছে, অনেক বিষয় আছে। ভাই সবগুলা থেকে তুরা তুরা করি না নাকি তা? না, সবগুলো থেকে আপনি তুলা তুলা নিতে পারতেন না এখন। বুঝিয়া নিতে হইব না বুঝছি এই অর্থ আমার ইয়েগুলা মিনিং ঠিক রাখতে হইব, অনেক কি আছে। আপনি এই জায়গায় হেলথি দিলাইতে পারেন, সরি স্বাস্থ্য বানিয়ে দিব হেলথ, আচ্ছা হেলথি দিলে দেওয়া যায় তো, পরে গ্রামারলি দেখিয়া একবারে ক্লিয়ার করে লিবা। ট্রাফিক ব্লগের উপরে মনে হয় ইয়ে করতে ছাড়া নাকি তা? হুম, ট্রাফিক ব্লগের উপরে আপনার গিকটা তৈরি করতে ছাড়া ট্রাফিক ব্লগের উপরে। হ্যাঁ, আমি কন্টেন্ট মার্কেটিং যেটা আছে এটাই তো, জি কন্টেন্টের উপরে কন্টেন্ট মার্কেটিং যেটা আছে। পোস্ট অন গুগল নিউজ প্রো মেবি হইব হ্যাঁ, তাই এটা কিন্তু আপনার ইয়ে যেটা আবার আমি নিলাম। কন্টেন্ট মার্কেটিং যেটা আছে ওটাই নাকি ট্রাফিক ট্রাফিক ব্লগ? আলি সোহান ভাই দেখুন আমারটা হয়ে গেছে, আই উইল ডু হেলথি গাইস বুস্ট অন গুগল নিউজ অ্যাপ্রুভ। ওয়েবসাইট আমি দিলে দিতে পারি, না দিলে নাই, কিন্তু আমারটা হয়ে গেছে। আমি এখানে সার্চ করি, দেখো কাছে নি সেম টু সেম নো রেজাল্ট ফাউন্ড। সুতরাং আমার এটা কপিরাইটটা বাঁচানো নিজের সম্পত্তি, এটা ধরতে পারত না, ঠিক আছে? আপনি এটা এখন গ্রামারলি নিয়ে একটু চেক করবা যে আমার এটা গ্রামারলি কোনো ভুল আছে নি। শান ভাই গ্রামারলি ইয়ে হইলেন এক্সটেনশনটা অ্যাড করুন সব থেকে বেটার হইব ভাই আছে এই জায়গায়, অন্য ব্রাউজারে আছে, সব থেকে বেটার হয় কারণ এক্সট্রা ইয়ে আপনার যে গ্রামারলি এড করা আছে গ্রামারলি।
আচ্ছা আমি এই জায়গায় গেছি একটু দিলে তাহলে আমার এবার দেখাই দিব আমি এখানে যাওয়া লাগতো না এই যে ওপেন গ্রামারলি আমার এই জায়গায় একটাই সমস্যা হেলদি হেলদি হইব আই উইল ডু হেলদি এটা হেলদি দোকা সবটাই বেস্ট হইব আই থিংক হেলদি যাবো হ্যাঁ শুধু I will হেলথ do আনবো healthy. হেলদি না হেলথ দোকা হেলথ গেস্ট পোস্ট অন গুগল আচ্ছা আই উইল ডু হেলথ গেস্ট ফুড ফাইবারটা কি তার লাস্টে রাখবো নি আপনি না ফাইবার রাখতাম না এটা আমি এমনি চেক করছিলাম যে গুগলও আসলে গুগলে আমার এরকম কিছু দেখি না অত তেন হেলথ এখন কি তা স্যার তারা এ হেলথ লাগাইতে আচ্ছা গ্রামারলি বলছি দিলাইন আমরা লেখর যে আমি গুগল নিউজ অনুমতি একটু সার্চ মানে এটা তো তার ইয়ে নাই তো এটাই আপনার একদম একদম পারফেক্ট হয়ে গেছে এটা নিয়ে গুগলে সার্চ করলে কিন্তু গুগলে আর আপনারে এইরকম কিছু দেখাইতে পারতো না বা ফাইবারে ওইরকম কিছু নাই এটা কোনো ভুল ভুল যোগ হবে না আই উইল ডু না সেম এটা ধরতে পারতো না সেম টু সেম না হলে তো ধরতে পারতো সুতরাং না। আপনি এটা দিতে পারেন দেখুন 10টা থেকে আমি একটা আমার একদম পারফেক্ট টাইটেল আমি খুঁজে বার করছি এটা নিয়ে আমি আমার নোটপ্যাডের আলাদা ইয়ে রাখতে পারি আমার এইগুলা কাটিলিমু কাটিয়ে আমি আমার এটা দিলাম সেভ আমার গিগ টাইটেল ওকে এখন আমার যেটা করতে হইব আমার ক্যাটাগরি এই জায়গা থেকে তো আমরা ডিজিটাল মার্কেটিং দিব সাব ক্যাটাগরি যেটা আছে আমরা কন্টেন্ট মার্কেটিং যদি সোশ্যাল মিডিয়া আর তো আমরা কন্টেন্ট মার্কেটিং এই জায়গায় আইব সার্ভিস টাইপ আপনি গাইস কোশ্চিন আমি প্রথম আমার টাইটেলও দিছি গাইস গেস্ট কোশ্চিন তো আমি দিব আমার এটা গেস্ট কোশ্চিন আর আমাদের তারা রিকমেন্ডেড করে আমার সহজ হচ্ছে না তো আমি লেখকে আনতে কষ্ট হইব এই জায়গায় আপনি কোন বিষয়ে পোস্ট করতেছেন এইটা নিয়ে দুইটা মিনিমাম দুইটা মনে হয় দেওয়া লাগবো না দুইটা দিলেই ওকে মিনিমাম আমি যেমন ফ্যামিলি এডুকেশন আর টাইটেলটা লই এই টাইটেল যেটা আছে পরবর্তী স্টেপে যাইতে পারবো I will do a help transcript on Google News approve যেটা আছে এটা ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং দেওয়া আছে না ওইখানে বাই রাইটিং এন্ড ট্রান্সলেশন হবে রাইটিং এন্ড ট্রান্সলেশন নেব রাইট না রাইটিং এন্ড ট্রান্সলেশন হবে এটা সাধারণত আমরা যেটা দিয়ে রাখি আর্টিকেল এন্ড ব্লগ পোস্ট তারপর আমি লাইফস্টাইল সম্পর্কে লেখমু আর লেখমু রিটেল এন্ড ই কমার্স এই দুইটা আমার দেওয়ার পরে অটোমেটিকলি এটা শেষ টপিক এখন যেটা আছে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটা আমি প্রথমে সিলেক্ট করব আমার ইংলিশ আর বাংলা আমি সিলেক্ট করতাম না তিনটা সিলেক্ট করা লাগবো বেঙ্গলি ওকে আর সিলেক্ট করতাম তখন যেটা আছে প্রফেশনাল আর্টিকেল টাইপ আচ্ছা লং ফর্ম আর্টিকেল আর এই যে এখন যেটা আছে আমরা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আছে এটার মধ্যে একটা সার্চ ট্যাগ এটা আমরা অনেকগুলো সার্চ করি আমরা দেখতে হইব আসলে আমরা এবারও 10টা কি 12টা আমরা নিতে হইব ট্রান্সলেশন থাকি আর্টিকেল এন্ড ব্লগ থাকি আমরা এই জায়গায় যে আমরা 10টা ওপেন করি লেভেল 2 এন্ড বেস্ট সেলিং এটা হোক আমরা 10টা ওপেন করি 10টা থেকে আমরা কিওয়ার্ড গুলো নিব এখন যে কিওয়ার্ড গুলা দরকার এখান থেকে এই যে রিলেটেড ট্যাগ গুলো আছে এই সব ট্যাগ আমরা কপি করে একটা নোটপ্যাডে নিব এখানে পেজ আর্টিকেল রাইটিং পরে কমা কন্টেন্ট রাইটার পরে কমা এসইও রাইটার
ব্লক রাইটার পরে কমা, ব্লক রাইটার পরে কমা। 1 নাম্বারটা দেখি আমরা এটা নিচ্ছি। হ্যাঁ। 2 নম্বরে আমরা এখন আমরা পরের যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো আমরা আবার নিব। আর্টিকেল রাইটিং এর পরে কমা স্পেস, ব্লগ রাইটিং এর পরে কমা, আর্টিকেল এসইও রাইটিং কমা পরে আর্টিকেল এরপরে কমা এসইও রাইটিং। আচ্ছা, এরপরে আর্টিকেল এসইও রাইটিং না হলে আর্টিকেল এরপরে এসইও রাইটিং আর্টিকেল আলাদা, এসইও রাইটিং আলাদা। এরপরে যেটা আছে আমাদের এইখানে প্রোডাক্ট, পরের যেটা আছে ওইটা থেকে আবার আমরা 3 নাম্বার অপশনে নিয়ে পেস্ট করব। প্রোডাক্টের পরে আমরা কমা আছে, যার মানে সরি প্রোডাক্ট, এর সাথে থাকবো প্রোডাকশন। প্রোডাক্টের পরে আমরা দেবো কমা স্পেস, যার মানের পরে দেবো কমা স্পেস, এরপরে ফ্যাশনের পরে কমা স্পেস, লাইফস্টাইলের পরে কমা স্পেস। 9 নম্বরে আবার যাইনি, এইগুলা সেম সবগুলা এইভাবে কপি করিয়া আমরা আলাদা, যদি পারেন তাহলে মিলানোর জন্য তো এরপরে আবার আমরা এই যে রিলেটেড ট্যাগ গুলো আছে এগুলো আবার মোট কত হলো, আমরা 10টা নেব। এইভাবে আমরা 10টা থাকি সবগুলো নেওয়া লাগবে। SEO content, SEO content right now, SEO article right now, blog post writing 6 number যেটা আছে সেরকম। Article writing,
আচ্ছা, আমরা এইভাবে 10টা আমরা মিলাইলি। এখন যেটা হইলো আমরা যেটা করতে হইব, হ্যালো সবাই শুনতে জি মানে শুনতে পাচ্ছি তো? জি জি এখান থেকে আমরা সিলেক্ট করবো আমরা কোন বিষয়গুলো আমরা ডবল ডবল বা 3টা 4টা আছে। তো এটা সাধারণত যেমন এইটা দেখে আর্টিকেল রাইটিং আমরা প্রথমে একবার পাইছি। তো এই জায়গায় আর্টিকেল রাইটিং দিয়ে ইকুয়াল দিয়ে দেই 1 প্লাস, সরি 1 প্লাস, এরপরে আছে আবার আর্টিকেল রাইটিং, মানে তার মানে হচ্ছে আর একবার 1 প্লাস, আর আছে কিনা দেখি। 3 নাম্বারটা আছে নাই, 4 নাম্বারটা নাই, 5 নাম্বারটা আবার আছে আর্টিকেল রাইটিং, তার মানে 1 প্লাস, 6 নাম্বারটা আবার আছে আর্টিকেল রাইটিং, হ্যাঁ আছে আর একবার আছে, তার মানে আরে 1 প্লাস, হ্যাঁ ইকুয়াল টু। এরপর আমরা আর্টিকেল চেক এসইও রাইটিং, এদিকে আমরা দিব আবার এসইও রাইটিং দিয়ে দেওয়ার পর 1 প্লাস, আচ্ছা এসইও রাইটিং আর এসইও কন্টেন্ট রাইটার দুইটা প্রায় সিমিলার আলাদা কিওয়ার্ড কিওয়ার্ড আলাদা, কিওয়ার্ড কিওয়ার্ড আলাদা, কিওয়ার্ড এক একটা বিষয়। তো আমরা এই জায়গা থেকে আমরা শুধু আমরা যেগুলা একটু বেশি আছে মানে বেশি ব্যবহার করা হয়েছে আমরা শুধু এইগুলো নিব। এটাকে প্রোডাক্ট আমরা মানে 10টা আমরা রিসার্চ করতে হইব, যতটুকু আমরা সহ্যর সীমার বাইরে থাকুক তারপরে আমরা এটা সহ্য করবো, করিয়া কিন্তু এটা আমরা রিসার্চ করতে হইব। বুঝছি হ্যাঁ প্রোডাক্ট এই জায়গায় জার্মান আছে, এই জার্মান আর অন্যখানে নাই, এটা আমরা সাধারণত নিতাম না, আমরা জার্মান নাই বা জার্মান লাগতো না। ফ্যাশনও আমার জানা মতে এই জায়গায় আমাদের দরকার নাই, ক্রিয়েটিভ এছাড়া নেওয়া যাইতে পারে, ক্রিয়েটিভ আর নাই, সুতরাং এই লাইনটা পুরোটা আলাদা, এটা অন্য রাইটিং এর সাথে মিল নাই, সুতরাং এটা আমরা চাইলে মার্ক করে করাই দিতে পারি। এটা আছে কপি রাইটিং, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা নিলাম কপি রাইটিং ইকুয়াল 1 প্লাস, আর আছে কপি রাইটিং আর নাই, সুতরাং এটা একবার। তারপরে যেটা আছে আমরা কই আসলাম, কপি রাইটার ওয়ার্ডপ্রেস ব্লগ, ওয়ান এসইও রাইটার, এটা তো উপরে আছে মনে হয়, উপরে আছে কন্টেন্ট
আচ্ছা যাই হোক, আমরা এই কন্টেন্ট গুলো আমরা এইগুলোই ফাইলছি মনে হবে। এখন আমরা প্রথমে বাছাই করতে হইব আমরা সব সবচেয়ে বড় যেটা আছে। তো আমরা সবচেয়ে বড় যেটা এটা আমরা উপরে নিয়ে দিয়া আর্টিকেল রাইটিং আমরা পাইছি 4 বার, এসইও রাইটার পাইছি 2 বার, আর আর্টিকেল পাইছি 2 বার। তো আমরা এনথান্ডেও আপাতত বাইরে রাখি দিব। বাইরে রাখি আমরা যেটা করব, প্রথমে আমরা আর্টিকেল রাইটিংটারে নিঃসন্দেহে আমরা লইয়া দেব আমরা কিবোর্ড কি যেটা আছে এটা আমরা এইটা আমরা সার্চ মানে যেটা আছে এটা আমরা আর্টিকেল রাইটিং দিয়ে দিলাম। এরপরে আমরা যেটা আছে এটা হলো গিয়া এসইও রাইটার। তো এটা নিয়ে আমরা ফাইবারও একটু সার্চ করব, যদি আমরা আসল কিওয়ার্ডটা নিই ফাইবারে আসলে আমরা কোনটা দেই। এই জায়গায় দেওয়ার পর দেখবা এই জায়গায় আমরা ফাইবার রিকমেন্ডেড করে আমি এসইও রাইটার লেখার পরে আমাদের লেখে এসইও কন্টেন্ট রাইটার। তো আমি ওইটা নিব, এসইও কন্টেন্ট রাইটার। খেয়াল করবা সবে ওকে এসইও কন্টেন্ট রাইটার, আর্টিকেল রাইটিং এসইও কন্টেন্ট রাইটার। এরপরে আমরা যেটা নিব আর্টিকেল। আর্টিকেলটা আমরা সরাসরি নিতে পারি, তবে আমরা একটু সার্চ করে দেখবো ফাইবারে আসলে আমরা আর্টিকেল দের কিনা, দের আর্টিকেল রাইটিং এবং এসইও আর্টিকেল রাইটিং। তো আমরা নেই প্রথমে নেই আর্টিকেল রাইটিং। আমরা তিনটে নিচ্ছি, মোট আমরা 5টা টাগ নিতাম। তো আমরা 2টা টাগ এখনো কিন্তু নাই, তো আমরা আগের গুলো আবার আনবো। আনিয়া দেখার পর আমরা এই জায়গায় দেখি আমরা এসইও রাইটিং দেয়া আছে কিনা, এসইও কন্টেন্ট রাইটিং, তার মানে এসইও রাইটিং আছে। এটা আমরা এই জায়গা থেকে টান মারি আনবো। তো কপি রাইটিং, এসইও, এসইও মার্কেটিং, শুধু রাইটিং, শুধু রাইটিংটা দেই। ব্লগ পোস্ট রাইটিং কপি পোস্টটা সাধারণত না দেওয়াটাই বেটার। রাইটিং দেওয়ার পর আমরা কোনটা দেই, যেমন আমরা প্রথমে রাইটিং দেওয়ার পর আর্টিকেল রাইটিং দেই, এটা তো আমরা মনে হয় দিলেইছি। তারপর আমরা রিকমেন্ডেড করে রাইটিং এ রেজুম, মানে এটা আমরা লাগতো না। ব্লগ রাইটিং আমরা যেটা আছে ব্লগ রাইটিং এটা আমরা নিতে, আমরা ব্লগ যেহেতু লেখমু আমরা এটা এই জায়গায় নিতে পারি, এন্টার। এরপরে যেটা আছে হ্যাঁ আমরা ব্লগ কিন্তু রাইটার আমরা এই জায়গায় আছে, আমরা নিচে গিয়ে অলরেডি কপি রাইটিং এটা না নেই SEO। আচ্ছা এখন আমরা এইটুকু আর যেমন কি আর পাই না, তো এখন যদি আমরা না পাই ফাইবারে তাহলে আমরা আরেক কাজ করবো, আমরা হ্যাঁ গুগলে সার্চ দিই। আমরা গুগলে কিটা রিকমেন্ডেড করে দেখি আর্টিকেল রাইটিং লেখার পরে যদি কিওয়ার্ড সাফার থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো। আপনার কাছে যদি কিওয়ার্ড সাফার থাকে তাহলে আর বেশ কষ্ট করা লাগবে না, এই জায়গায় দেখাই দিব আর্টিকেল রাইটিং বা আর্টিকেল নিয়ে আপনার কতটা দেওয়া হয়েছে। যেমন আমি সর্বোচ্চ দেখি 50% থাকি, তো আর্টিকেল রাইটিং জব এটা আমরা লাগতো না। আর্টিকেল রাইটিং টপিক এটা 15%, এটা আমি এনে ফাইবারে একটু চেক করবো। নয়তো নিচে আইয়া আমরা নিচটাকে নিতে কি পারবো, এই জায়গা থেকে আর্টিকেল রাইটিং টপিক নিচে দিব। তো আমি আগে আমার ফাইবারও সার্চ করে দেখি আসলে আমার কিওয়ার্ডটা আছে কিনা ফাইবারে কিন্তু এই কিওয়ার্ডটা নাই, তাহলে আমি এটা নিতে পারতাম না।
কত ভাবে করতে হয়। এখন আমি আর্টিকেল রাইটিং দেওয়ার পরে আমি দিমু এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটিং, দেখেন এটা আমাদের সাথে যায়, অথবা এসইও অপটিমাইজ আর্টিকেল রাইটিং, এই দুইটা দিতে পারি। এসইও আর্টিকেল রাইটিং, এসইও আর্টিকেল রাইটিং এখানে আছে মনে হয়, এসইও কন্টেন্ট রাইটিং না, এটা আছে, এটা মোটামুটি দেওয়া যায়। তার মানে আমরা দিই এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটিং, দেওয়া যায়। মানে ফ্রেন্ডলি ঢুকায়, এটা যাতে কপিরাইট বা প্লেগারিজম না থাকে, এটা এন্টার। আমার ফার্স্টটা অলরেডি কমপ্লিট। Some categories require this seller verify their skill, এইটা তারা নোট করে দিলাইছে যে আপনি এটা এই যদি এরকম ক্যাটাগরি কিছু যোগ করেন তাহলে আপনারে স্কিল টেস্ট দেওয়া লাগবে। আচ্ছা, তারপরে আমার কিওয়ার্ড গুলো আমি আমার রিসার্চ করে কিওয়ার্ড বাহর দিচ্ছি। এখন আমি আমার সেভ এন্ড কন্টিনিউ দিতে পারি। আজকে হচ্ছে ট্যাগ বেশি লম্বা হয়ে গেছে, এসইও ফ্রেন্ডলি যেটা আছে এটা আমার বেশি লম্বা হয়ে গেছে, এটা একটু এসইও ফ্রেন্ডলি আর্টিকেল দিয়ে দেখি। SEO friendly article 7, হ্যাঁ আমার এখানে এসে আমার এটা SEO friendly আর্টিকেলটা আমার হয়ে গেছে, জাস্ট পারফেক্ট। এখন যেটা আছে তিনটা প্যাকেজ, আমি যদি চাই তিনটা প্যাকেজ না দিতাম তাহলে পারবো। আমি এই জায়গায় বেসিকের জায়গায় যদি দেই আমি অন্য কিছু, যেমন এই জায়গায় অনেকে দেয়। আচ্ছা আমি একটু দেখাইলাই, এবারে মানে যেগুলো তার আছে এগুলো দেখাইলে বেশি ভালো। তো আচ্ছা রিলেটেড টার্গের উপরে যাই, এই যে তারা দিচ্ছে এই জায়গায় দিচ্ছে বেসিকের জায়গায় দিচ্ছে গোল্ডেন, তারপরে এটা দিচ্ছে প্লাটিনাম, এটা দিচ্ছে প্রিমিয়াম, এটা যেটা আছে এটা দিচ্ছে। তো সাধারণত যদি এভাবে আপনি গোল্ডেন দিতে চান বা আপনার কোনো নাম দিতে চান তাহলে এই জায়গায় এই নামটা দিলাই বা দুই একটা রিসার্চ করি তাহলে বিস্তারিত ভালো বলে দেবো। এটা দিচ্ছেন উনি সিলভার, ইনি দিচ্ছেন গোল্ড, উনি দিচ্ছেন প্লাটিনাম, মানে প্লাটিনাম উনি এভাবে গেছেন। এটা দিচ্ছেন এনে তিনি দিচ্ছেন শুধু জার্মান আর্টিকেল ব্লগ পোস্ট বেসিক যেটা, তো শুধু জার্মান আর্টিকেলটা লেখাটা নিয়ে এই জায়গায় এই বেসিকের উপরে বেস দিয়ে দিচ্ছেন, এই জায়গায় বেসিকের উপরে বেস ধরে এই জায়গায় টাইটেলটা ইউজ করছে, এই জায়গায় বেস্ট ডিল যেটা আছে বেস্ট ডিল চাইলে পারলাম না, এইভাবে মানে যেভাবে ইউজ করা যায় প্লাটিনাম বা বেসিক, এই জায়গায় উনি বেসিকের নিচে বেসিক দিচ্ছেন, এই জায়গায় স্ট্যান্ডার্ড দিচ্ছেন, এই জায়গায় প্রিমিয়াম দিচ্ছেন, চাইলে এভাবে ইউজ করা যায়, এভাবে সহজে ইউজ করা যায়। আপনার একবারে যেটা আছে এটা নিচে নিচে দিলাই বা যদি আপনার কাছে কোনো এক্সট্রা এইভাবে ক্যাটাগরি দেয়া থাকে তাহলে দিলা, না হলে এভাবে আমিও বেসিক দিলে বেসিক, তারপরে স্ট্যান্ডার্ড, এই জায়গায় কিছু ফুটায় তুলতে পারলে কিন্তু অনেকটা গিগের মান অনেকটা বাড়াইল থাকে। প্রিমিয়াম, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই জায়গায় আমার গিগের যে টাইটেলটা এই গিগের যে মানে হ্যাঁ এইটা দিব আমি, না আমার যে আমি স্যালারি কতটা পাইবো এইটা দিব আমি, আমি কিটা কিটা কাজ করবো এবং কিটা কিটা কাজ করে আমি কত টাকা নিতে পারবো, আমার বেসিক প্রাইসটা কত, আমি কিভাবে দিতে পারবো ওইটা মোটামুটি একটু আমার ধারণা করিয়া। যেমন উনি দিচ্ছেন যে বেসিক দিচ্ছেন একটা আর্টিকেল 600 ওয়ার্ড, উনি নিবা $5, তো আমরা এইভাবেই দিব, আমরা শুধু একটা আর্টিকেল দিমু, আমরা $500 দেই, ওয়ান আর্টিকেল আপ টু 5। আমরা আপাতত নোটপ্যাডে এটা নেই, সাধারণত এই জায়গা থেকে এনে কপি করলে ফাইবারে দৌড়িলে নোটপ্যাড থেকে আনলেও দৌড়ায়, তো সাধারণত নোটপ্যাড থেকে ছাড় আছে, তো আমরা কাজটা করবো আবার নোটপ্যাড একটা নেই নতুন, তো আমরা দিমু এই জায়গায় আচ্ছা যাই হোক এটা দিয়ে আমরা কিবোর্ড ছাড়ি দিল। আমার এটা দিয়ে আমি এই জায়গায় লিখি
এই জায়গায় যে আছে ওয়ান আর্টিকেল, আমি এইটাই নিলাম ওয়ান দিয়ে। আমি শুধু মানে পরে আমি স্ট্যান্ডার্ড যেটা আছে এটা নেই, আমাদের স্ট্যান্ডার্ড যেটা আছে তিনি এটার নাম দিচ্ছেন গোল্ড 5 আর্টিকেল 600 ওয়ার্ড। আপনি এই জায়গায় 5 আর্টিকেল না দিয়ে দুইটা আর্টিকেল দিবা, দুইটা আর্টিকেল দিয়া $25 না নিয়ে আপনি নিবা $10। এই জায়গায় আছে 10 আর্টিকেল দিবা 600 ওয়ার্ডের $50 নিবা। তারপরে যেটা আছে এটা দেখি কিভাবে লিখছে, পার 500 ওয়ার্ড কমার্শিয়াল এসইও অপটিমাইজ ক্রিয়েটিভ ইউনিক সিম্পলি ও সাম, অনেকটা সার্ভিস দিবা এবং দুইবার রিভিশনের সাথে $30 ওনার প্রিমিয়ামটা। আর যেটা আছে এটা জার্মান আর্টিকেল লেখা এবং ব্লগ পোস্ট বেশি, পার 150টা ওয়ার্ডের জন্য তিনি $5 দিবেন। এটা শুধু জার্মানিদের ক্ষেত্রে প্রযোজ্য। এখন যেটা আছে বেসিক মানে 500টা ওয়ার্ড দিয়ে এসইও অপটিমাইজ যেটা আছে এসইও ফ্রেন্ডলি, যারা যাতে সবাই খুঁজে পায় এরকম সবকিছু করিয়া দিয়া যায় একটা মানে আর্টিকেল দিবা। তো সাথে কিওয়ার্ডও যোগ করে দিবা। তো এটার জন্য তাই $45 নেবা। লেভেল 2 সেলার হিসেবে 7টা অর্ডার ওনার এখনো লাইনও আছে, মানে উনি 7টা অর্ডার দিতে পারবা। তো আমরা এটা নেই, এটা মোটামুটি আমরা সাথে যাই। বেসিক, তারপরে স্ট্যান্ডার্ড, তারপরে আছে প্রিমিয়াম। আমরা তিনটা বুঝে নিয়েছি। এরপরে আমরা আরেকটা দেখি, হ্যাঁ এই দেখেন আরেকটা আছে মানে সিলভার স্টার ট্রানজিশন 1000 ওয়ার্ডের একটা দিবা, 2000 সাথে আরো সরি কতবার 1000 ওয়ার্ডের একটা দিবা, নয়তো 500 ওয়ার্ডের দুইটা দিবা, নয়তো 200 ওয়ার্ডের 5টা দিবা ইউনিক এবং সবচেয়ে রিসার্চেবল ফুল এসইও অপটিমাইজ আর্টিকেল। নিবা $25। এখন আমরা আবার এটাও নেই, আমরা এটা আমরা দিতে পারবো, এটা মোটামুটি ইউনিক আছে। এরপরে স্ট্যান্ডার্ড 1500 আর্টিকেল 1500 ওয়ার্ড। তারপরে পরে যেটা আছে প্রিমিয়াম প্লাটিনাম, যেটা আমরা এটা হ্যাঁ তিনটা ওই আরো দুইটা নিয়ে যায়, তাহলে আমরা মোটামুটি আমরা এই জিনিসটা শেষ করতে পারবো। 500 ওয়ার্ড অফ দি বেস্ট কন্টেন্ট প্লিজ মেসেজ মি বিফোর প্লেসিং এন অর্ডার। এটা উনারিনও দেওয়া ঠিক হয়েছে না, এটা সাধারণত ডিসক্রিপশনে দিলে ভালো হয়েছে, তবে উনি এখানে দিচ্ছেন যাতে উনার এই বেসিক রেটটা দেখার সাথে সাথে উনারটাও দেখিলেন। এটা উনার স্ট্যান্ডার্ডের তুলনায় প্রিমিয়ামটা একটু কম আছে। এটা ঠিক আছে, এটা কিন্তু না, এটা তো একবারও দিচ্ছে মানে ওনার কোনো এক্সট্রা কিছু নাই, যেটা আছে একটাই, এই রেটে এক রেটে কাজ করেন এক কথা।
মানে ব্লগ পোস্ট করা, এটা আমরা দহন না, এটা আমরা দহরাচ্ছি ফ্রন্ট। তারপরে আছে আমাদের স্ট্যান্ডার্ড, সেটা প্রেজেন্টেশন টুলবার। এরপরে আছে আমাদের প্রিমিয়াম। দেখি আর একটা নেওয়া যায় কিনা, নিলে আমরা এই জায়গা থেকে মোটামুটি একটা লাইনে তৈরি করতে পারবো। জি, আর একটা মনে হয় নেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, আমরা এই মোটামুটি পাঁচটা নিচ্ছি। তো এই পাঁচটাটা কি আমরা বাসায় করে ব্যবহার করবো? আমরা এই তিনটা রেট, আমরা আসলে রেট কিভাবে কিটা দিতাম। তো আমরা সাধারণত আমরা এই জায়গায় দেখি প্রথম আর্টিকেলের মতো নিতে পারি। প্রথম আর্টিকেলের মতো এগুলো নিলে সাধারণত আমরা কোনো সমস্যা হয় না, একটু চেঞ্জ করিয়া একটু অ্যাড করিয়া আমরা নিয়ে যাই। যেমন এটা উনি গিগের মতো লেখছেন, তো ওটা আমরা সাধারণত ডাইরেক্টলি আমরা এটা বাদ দিলে নাম্বার যেটা আছে এইখানে আমরা এইটা আমরা দরকার আছে। তো আমরা এই জায়গায় দিয়ে দিব আমরা, যেমন কি আমরা যদি একটা আর্টিকেল নেই 1, সেটা দিয়ে দিচ্ছেন যাই হোক, উনি ওয়ার্ডও হাত হচ্ছেন এই জন্য। তো আমরা যেমন এই জায়গায় প্রথমে 1 আর্টিকেল 600 ওয়ার্ড না দিয়ে আমরা দিই 500 ওয়ার্ড, 500 ওয়ার্ড, এবং সাথে আমরা আরো একটা জিনিস এড করি, তাহলে আমরা লাভ হইব। যেমন 600 ওয়ার্ড অফ ইঞ্জিন কন্টেন্ট এনি টেকনোলজি টপিক, আমরা যে টপিক্সের উপরে লিখবো এই জায়গায় আমি আমার যে মানে মানে গিগটা দিমু, এই গিগটা আমি কিসের উপরে আসলে দিচ্ছি। তো আমার গিগের তো অবশ্যই জানা আছে, ওই জায়গা থেকে আমি দিমু এক্সট্রা আর্টিকেল, আমি লাইফ স্টাইলের উপর বা ই কমার্সের উপরে। তো আমি দিমু ই কমার্সের উপর of 500 word of retail and e-commerce। আচ্ছা, যাই হোক, আমি এখন এটা আপাতত দিয়ে পরে অ্যাড হবো রিটেল এন্ড ই কমার্স। বানান ই কমার্স ব্লগ পোস্ট, কিংবা আপনি যেটা দিচ্ছেন এটা অ্যাড হবে আই ওয়ান আর্টিকেল আপ টু 500 ওয়ার্ডস অফ রিটেল এন্ড ই কমার্স ব্লগ পোস্ট, এটা আমার ওই। সাথে আপনি আরেকটা জিনিস দিতে পারেন এসইও অপটিমাইজ।
পাঁচশো ওয়ার্ড এসি অপটিমাইজ ব্লগ পোস্ট, এটা দিলে আগে ব্লগ পোস্ট আনতে হইব। এসি অপটিমাইজ ব্লগ পোস্ট অফ রিটেল এন্ড ই কমার্স। সেম আপনি এটা মানে 2 নম্বর যেটা দিবা, এটা এটা কপি করিয়া স্ট্যান্ডার্ড যেটা, এটাতে আপনি দিলেইবা টু আর্টিকেল আপ টু 500 ওয়ার্ড অর অর দুইটা 500 ওয়ার্ডের যেটা আছে ওয়ার্ড এসইও অপটিমাইজ ব্লগ পোস্ট অফ রিটেল এন্ড ই কমার্স কিংবা লাইফস্টাইল। আচ্ছা সোহান ভাই, তারপরে আপনি হ্যাঁ এখানে আপনার আছেন 2 আর্টিকেল আপ টু 500 ওয়ার্ডস অর লেখিয়া, এটা একটু কিলা লাগে না নিজেন 2x 500 মানে 500 ওয়ার্ডস, একটা তো সিম্পল বালা লাগে আমার আই থিঙ্ক। সরি সরি সরি, এই জায়গায় 1000 হইব। এই যে কপি করছিলাম আমি 1000 ওয়ার্ড অর টু, মানে দুইটা 500 ওয়ার্ডের দিব, নয়তো আমি একটা 1000 ওয়ার্ডের দিব এইরকম। সাথে আমি আমি যে স্টাইল বা আমি এরকম আরেকটা দিলাম, তো আমার এটা মনে নয় আমি এন্ড লাইফস্টাইল আপাতত দিলে লাইফস্টাইলে মেবি দিছিলাম। আমার কাছে লাগে রে এরকম। লাইফস্টাইল এই জন্য নোটপ্যাডও রাখা, লিখে রাখা কিংবা খাতাতে লিখে রাখা খুব ভালো। এরপরে যেটা আছে এটা আমি কপি করবো, এটা এটা কপি করলে নিচে এবারে বললে আমার ফুল লিস্ট যেটা আছে এটা আসবে। আমি এই জায়গায় দিব, আমি মনে করেন 60টা আর্টিকেল আপ টু আমি দেই 2000 ওয়ার্ড পর এই জায়গায় দিব আমি 4 গুণ 500 দিয়ে আমার যেটা আছে আমার সব কিছু ঠিক আছে। আমি সামান্য 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 চেঞ্জ করি, আমার এটু ঠিক করেছি। ওয়ার্ড বেশি হয়ে গেল না, এটা নিব নি নিব ওয়ার্ড তো বেশি, আর কত লাগে না তো বেশি হয়েছে তেমন একটা। 2 নাম্বার আচ্ছা এখন আমি ডেলিভারি টাইম দিব, আমার প্রথমটা আমি ডেলিভারি দিব আমার 2 দিনে, আমি 1 ডে না, প্রথমটা আমি দেই 1 দিনে। সাধারণত মানুষের 24 ঘন্টার ভিতরে ডেলিভারিটা চাই, পরেরগুলো আমি বাড়াইয়া দিলাম। ডেলিভারি এটা 3 দিন এবং এটা 5 দিন। 1 দিন 3 দিন 5 দিন আপনার ইচ্ছা মতো আপনি এই জায়গায় ডেলিভারি ডেট দিতে পারেন যে আপনি কোন দিন আপনার যে করবা। আর রিভিশন দিবা আনলিমিটেড, এটা কোনো ইয়ে নাই, আনলিমিটেড রিভিশন। এই জায়গায় একবার দুইবার যে কোনো লাভ নাই, আপনি আনলিমিটেড দেন। ভাই প্রিমিয়ামের ক্ষেত্রে রিভিশনটা আনলিমিটেড দিলে প্রবলেম আছে। আই থিঙ্ক আমি মনে করি পার্সোনাল যে লিমিট দেওয়া ভালো না প্রিমিয়ামের ক্ষেত্রে। সাধারণত হ্যাঁ সবাই 2-3 বার দেয়, মানে এটা তো বারবার ইয়ে করা। আচ্ছা আমরা 3 বারই দিলে 3 বার রিভিশন দিয়া দিমো আমরা করে স্ট্যান্ডার্ডও। আচ্ছা তাহলে এটা যেটা আছে স্ট্যান্ডার্ড আনলিমিটেড দিতে পারবো, প্রবলেম নাই। ওয়ার্ড ইনক্লুড, ওয়ার্ড যেটা আমরা ইনক্লুড করছি এই যে 500 উপরে জি জি জিরো আয় সামনে দিয়ে আপনি ইয়ে কার্সরটা নেন কি ইয়ে করিয়ে ওজন আপনার এরো কি দিন নেন কি সামনে জি বুঝছি। বাপরে বাপ 500 এই জায়গায় আছে আমরা 1000
ঠিক আছে আপনার 2000 এই ফোকাস কিওয়ার্ড কতটা দিলে ভালো এটা জানেন নি জান ভাই? ফোকাস কিওয়ার্ড প্রথম দিকে যদি দেন আপনি দুইটা দিবা প্রথমটা, আর 500 ওয়ার্ডে দুইটাও মিলে দিলে দুইটা সাইডটা বাচ্চা জি অলপ দিনও 6টা দিলে হইব, পাঁচটা 6টা লাগে। আচ্ছা আমি যদি ফোকাস কিওয়ার্ড মানে লাগা তার যে ইয়েটা থাকবো আর কি, মেইন যেটা ওটার উপরে আর কি আর্টিকেলের ভিতরে ঢুকিয়ে দিলেই তো আফটার। ফোকাস কিওয়ার্ড তাহলে এটা তো একটা দিলে তো সমস্যা, তিনটাই দাও না দুইটা বা তিনটা প্রথমটা, একটা নাই সাইডটা ছয়টা দাও। যে এটা লুকিয়ে দিতে পারবে, এগুলো প্রবলেম হইতো না। এগুলো ঢুকাই নেব আসলে। টপিক রিসার্চ না সরি, এটা যদি আমরা দিলাই বেসিক তাহলে মানটাও উঠে দিব। টপিক রিসার্চ আমরা বেসিক দিব। আমরা ডাক্তার সাহেব এটা যে রেফারেন্স সিকোয়েন্স এটা আছে এটাও এই দুইটা দেব। ডাটা চার্ট শুধুমাত্র আমরা প্রিমিয়াম যেটা আছে এটা আমরা ডাটা চার্ট দেব, অথবা এটা থেকে আমরা রেফারেন্স যে মানে সিকোয়েন্স যেটা আছে এটা আমরা উঠাইয়া শুধু আমরা প্রিমিয়ামও দিতে পারি। এডিশনাল ওয়ার্ড প্রথম দিকে এডিশনাল ইউজ না করাটাই বেটার প্রথম দিকে। হ্যাঁ অবশ্যই, এটা না করলে ভালো। বা এক্সট্রা আপনার যেটা আছে ফার্স্ট ডেলিভারি এক্সট্রা, জি জি এটার জন্য আপনি চার্জ এক দিবা, দিন এবং এক্সট্রা চার্জ একটা দিতে পারেন। এইটা বেসিকে ইউজ করেন, এটা বেসিক আসলে ইউজ করা লাগতো না ভাই, বেসিকে তো অলরেডি ওয়ান ডে আছে। আমরা যখন আমরা মানে ফার্স্টে মানে একটা লেভেল ক্রস করবো তখন এটা লাগবো, বেসিক দিলে আমরা হইব। বাট এখন এখন তো স্ট্যান্ডার্ড আর আমরা প্রিমিয়াম। নিউ ইউজার, তো আমরা শুধুমাত্র প্রিমিয়ামে ইউজ করি, আর আপাতত লাগবে এডিশনাল রিভিশন চার্জ। মানে এর ব্যাপারে যদি আপনার রিভিশন চার্জ চাই বা রিভিশন নিতে চাই, আপনার রিভিশন শেষ হয়ে গেছে, প্রিমিয়ামে যেমন দুইবার রিভিশন শেষ হয়ে গেছে, তারপরে আপনার চার্জ নিবা আপনার $10 নিবা। জোয়ান ভাই আপনি কাজ করো, কারণ প্রিমিয়ামও দোকা আপনি ইনো কয়বার দিছেন আপনি উপরে একটু নিচে যাও কা, এটা না এটা ঠিক আছে এগুলো। আর এই জায়গায় কিন্তু প্রাইস আবার সিলেক্ট করতে না, এটা বলে যাচ্ছি। আমরা প্রাইস সিলেক্ট করতে হবে, আমরা আসলে প্রথম রাতে যাইতাম, তো প্রথম রাতে আমরা টাকবো $5, পরেরটাতে আমি দিব সরি $5 লগ রেটিং করা যায় না, আচ্ছা করলাম $15, তারপরে দিব আমি $25। আমার এই রেটটাই হলো। বুঝেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি যেটা ওটার মাঝে আপনি ওয়ান ডে না দিয়ে 2 ডে দেও, কারণ আপনার ইনো মেবি 4 ডে দেওয়া মেবি, সো ওয়ান ডে বেশি ইউজ হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ ওয়ান ডে দিলে আপনার প্রাইস বাড়াই দিব, $5 উপরে নিতে হইব ওয়ান ডে দিলে। এডিশনাল রিভিশন আবার দেই দিই স্টক কত আমার লাগবে না, এডিশনাল সুপার এটা এটাও লাগবে না, এটা দিতে হলে দেওয়া যায়। ডাটা চার্ট এটা তো টাকা নেওয়া লাগে না, আর যদি এক্সট্রা আছে আমরা যদি আর এক্সট্রা কিছু লাগে তাহলে এটা অ্যাড করতে পারেন, আমার লাগবে না। হ্যাঁ টপিক রিসার্চ প্রাইস ক্যান নট বি হোয়াট এই জায়গায় দেওয়া লাগবে। আমি টপিক এন্ড রিসার্চ দিছি, তো এই জায়গায় আমার অবশ্যই দেওয়া লাগবে টপিক এন্ড রিসার্চে টপিক আমি দিব টু ডেজ রেফারেন্স এন্ড ক্লায়েন্ট $10 টু ডেজ। এবার আমার ওকে সরি ডেসক্রিপশন আমার এই জায়গায় প্রশ্ন অ্যাড করতে হবে, আর ডেসক্রিপশন যেটা আছে এই ডেসক্রিপশনটা আমি দেখাই আপনাদেরকে, এই যেটা এটা মনে হয় না যে অ্যাবাউট গিগ যেটা থাকে এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জায়গায় আমরা কিওয়ার্ড এড করা লাগে কিছু কিছু বিষয়, যেমন এই যে কিওয়ার্ড গুলো উনি এড হচ্ছেন এগুলো কিন্তু সার্চ হয়। এরপরে এনারটা মোটামুটি হয়েছে, আরো একটা দেখি আমরা, আরো একটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি আগলা हम একটা কপি করি আর নোটপ্যাডে লিখে যাব। এইটা দেখা যায় মোটামুটি, এইটা আমরা ফুললি আবার ক্লিয়ার একটা উনি শো করছেন ওনার যে মেইন যে পয়েন্ট গুলা
ব্লগ এন্ড ওয়েবসাইট টুলস ওটা শো করছেন। প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় দিচ্ছেন যে তুমি আমার অর্ডার দেওয়ার আগে আমার সাথে আগে বোঝাপড়া করো যে আসলে তোমার এটা অর্ডার আমি নিমু কি নিমু না, রাইট বুঝলাম না। রাইট রাইট এটা যদি এটা যদি আমরা না দেই তাহলে হ্যাঁ প্রত্যেক করে অর্ডার দিয়ে আপনারা দেয় কবি, আপনি হয়তো ওই জিনিসটা বুঝবেও না, কিন্তু আপনার অর্ডার দেওয়ার কারণে আপনি কিন্তু বিপদে পড়েছিল। হয় আপনি ক্যান্সেল করা লাগবে, আর ক্যান্সেল করলে অবশ্যই আপনার বিপদ, মানে আপনার একটা লেটটা রেসপন্সিবিলিটি কমে যায়, আবার একটা নেগেটিভ ধারণা জন্ম নেয়। তো এটা এখন আপনার নিজে তৈরি করতে হবে, এটা তো আসলে দেখাইয়া দেওয়ার কিছু নাই। না কিছু ভাই লাইন শো করবা, এই একটা কপি লাইনটা করবা, আসলে কপি আমি করিয়া দেন ও তো নোটপ্যাডও নিয়ে দেন ইয়ে করে ও ইয়ে করে নিব আর কি। হ্যাঁ এটা মানে বিস্তারিত করতে গেলে মানে একটা টায়ার্ড হওয়ার ব্যাপার আছে, মানে আমি ওখান থেকে একটা কপি করিয়ে নিয়ে আপাতত দেখাইলাই নোটপ্যাডও নিয়ে। তারপরে যেটা কলকাতা না, কলকাতা না, এটা কলকাতা, কলকাতা দিত না। আচ্ছা, এই জায়গায় আছে, ঠিক আছে দেওয়া, ওইটা কিন্তু খুব সুন্দর করে উনি সাজাইছেন। এই গিকটার মতো সাজানিটা আসলে আমরা খুব বেশি দরকার, মানে উনি কোঅপারেটেড এবং সেলার, ওনার সাজানিটা কিন্তু খুব সুন্দর করে হয়েছে। উনি একদম যেগুলো সিও ফ্রেন্ডলি দেওয়া আছে, মানে লেগারিদম কিভাবে চেক করবা সব কিছু একটু হাইলাইট করে দিচ্ছেন, এবং ওনার একটা মানে বেসিক গেটটাও কাউন্ট করে দিচ্ছেন। এটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে না, উনি এরপরে উনি কোঅপারেটেড, ওনার দামটা দিতে হয়, আসলে উনি গিগটা এসিও করছেন। যাই হোক, এটা আপনাদের মতো করে তৈরি করে দিবে, এটা আমি আসলে তখন দেখা দিতে পারলেও পারতাম না। এখন যে বিষয়টা হলো আমরা ইমেজ এসিওটা আসলে একদিন দেখাইছিলাম, তো এটা দেখে বুঝছেন না মুজাক্কির ভাই? হ্যালো মুজাক্কির ভাই, আছেন নি? বেশি কেউ নাইও মনে হয়, জুমা আপু আছেন নি? আচ্ছা যাই হোক, মিজান ভাই সবে তো ভিডিও করার মনে হয়, আপনি একটু এসইও ফ্রেন্ডলিটা দেখাইবা, আপনার জানা আছে নি এসইও ফ্রেন্ডলি? যদি জানা না থাকে তাহলে আপনি স্ক্রিনশট দিবে, আমার ইনো অ্যাডোবি ফটোশপ নাই। অ্যাডোবি ফটোশপ, আচ্ছা আমি ইয়ে করলাম স্ক্রিন শেয়ার দিয়ার ভাই, আপনার 4 লাইন স্ক্রিন শেয়ার। শান ভাই আচ্ছা তাহলে আপনি মানে কাজটা করবা, আমি এর পরবর্তী স্টেপে দেই না, এটা দেওয়ার পরে এই জায়গায় অ্যাড কোয়েশ্চন, আমার কিছু কোয়েশ্চন সারে দিছিলাম, এগুলো অ্যাড হয়ে যাবে, না তো কোয়েশ্চন কিছু সার্চ করি আপনি বা যারা আছে তারা এই জায়গায় কোয়েশ্চন। আচ্ছা এড কোয়েশ্চনস গুলা মেবি পাওয়া যায়, মেবি একটু নিচে দিয়ে এই যে নিচে আছে, এখানে নিচে আছে, এই যে হ্যাঁ এই যে দেওয়া আছে, অল্প কয়েকটা দেখে how নেব। many word? হ্যাঁ আমি আবার তো লিখি, যারা ভিডিও দেখবো তারা তো অবশ্যই এগুলা কিন্তু প্রায় সময় সেম হয়, এগুলা আই থিঙ্ক এনো কিছু হইতো না, কারণ এগুলা প্রায় সেম হইব কোয়েশ্চন আনসার তো। how many words do you offer? হুম তুমি অফারটা করছো 1000 ওয়ার্ড, তো
এটা কিভাবে বললাম? 5 আর্টিকেল দিছেন স্ট্যান্ডার্ড। I'm offering 1000 word for 5 বা ইনোভেশন প্রসেসর, এটা কিভাবে? এটা মনে হয় অনেক আগে কিন্তু অ্যাড করলাম। বেসিক ওটা দেখলেন, বেসিক কত দেওয়া? বেসিকও আছে $5, তাও 600 ওয়াট। উনি 1000 ওয়াট দিরা $5। আচ্ছা আমি এটা নিলে সমস্যা আছে। Can you write any topic? Yes, এটা নেওয়া যায়। এটা তারেক ভাই মেবি চলে গেছে। ইয়েস, এইভাবে অ্যাড করলা, এই জায়গায় ডিসক্রিপশন দিলাম। আমি আজকে পরীক্ষা হইতাম না, কারণ আমি কন্টেন্ট রাইটিং নিয়ে আমি কোনো ক্লাস করতাম না। আপাতত আপনি এখন মানে কন্টেন্ট রাইটিং নিয়ে আমি কোনো পরীক্ষা দিতাম না, আর কোনো গিগও খুলতাম না। আমার গিগ এমনি থাকতে হয়ে যাব অন্য বিষয় নিয়ে। এই ডিজিটাল মার্কেটিং এর ইমেল মার্কেটিং একটা, সোশ্যাল মিডিয়া লিঙ্কডইন একটা, ফেসবুক একটা, আর আরো আছে ও সাড়ে আরো 2-3টা টপিক অ্যাড করবা। ওগুলা নিলে আর আমার গ্রাফিক ডিজাইন নিয়ে 2টা দিব, এমনিতেই 7টা হয়ে যাবে। আচ্ছা। আর আচ্ছা শোন ভাই, তাইলে আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনি কইয়া দিন জানো, বিকজ অফ ইদিন কইসলা, বাট আমার মনে আছে কিন্তু ফাইনালি আমি করছি। এটা স্ক্রিন আমরা দেখবো। প্রথমে যে ইমেজটা আনবা, ইমেজটা ওটার নাম সিলেক্ট করবা, আপনার যে প্রোফাইলের নামে ওটার নামটা লেখবা প্রোফাইলের নামে। প্রোফাইলের নাম হতে হতো কি রেডি হইছে না ভাই? আচ্ছা মনে হলো একটা প্রোফাইলের নাম যেটা আচ্ছা আচ্ছা আপনার ওয়েট, এটা তো আমি দিবার সময় মেবি দিছিলাম একটা মিনিট। দৌড় কই গেলাম? সরি। আচ্ছা যে কোনো একটা পিকচার হলেই হবে, যে এগুলো কটো লিয়াই এটাই হবে। ওটার নাম দেওয়া আছে নি? আচ্ছা নাম যেটা আছে ওটাই। একটা নাম আছে। আপনার কাছে ফটোশপ সফটওয়্যার যেটা, এটা 2014 নেই? 2014 সিসি। আমি 2019 ওটা খুঁজাই। 19 না 20 পাইবা, আছে আমার কাছে, লাগলে ফোন জানাও, তো সমস্যা নাই। আচ্ছা তাহলে এটা লিংকটা আমার আমার 20টা লাগবে, অনেকক্ষণ লাগবে আমরা। না আমি সাজেস্ট করবো যে সবে লেটেস্ট ইউজ না করার লাগে, কারণ একটা নর্মাল কাজের লাগে লেটেস্ট ইউজ করে লাইভ নাই, কম্পিউটার স্লো করিয়া ফটোশপে কিন্তু প্রচুর প্রেসার দেয় পিসের উপরে। আমরা তো মানে মনে করো ডিজাইন করা লাগে। আমরা যারা ডিজাইন করি ঠিক আছে, বাট যারা নর্মালি আপনার এসিও করা লাগে, জাস্ট ফটো, তারা কথা কই আর। আইসা কি ভাই 3 বছর আগে ফেসবুক পেজ এমনিও খুলিয়া দিতে মানুষের, ওটা দেখে মাসে $30, $40, $100 লইলে। আচ্ছা সবে দেখার নেই, সবে না দেখে দেখো আমরা কাজটা করিলে এটা তো রেসপন্স করতো না। ডকুমেন্ট টাইটেল অলরেডি কিন্তু সব হয়েছে। দেওয়া আছে দেখে অত রইলে কি প্রোফাইলের নাম, সো আমি ফাইবারও যাই। যেটা আছে ফাইবারের ওই ইউজার নেমটা শুধু ইউজার নেম যেটা আছে, এখানে লিংকটা নাই, শুধু ইউজার নেমটা আইডি লিংক নিচে দেওয়া আছে। আচ্ছা ফাইবারটা গেল। শুধু ইউজার নেমটা। ওর টাইটেলটা এই যে আমি কই এখানে ওই যে আপনার টাইটেলের নিচে একটা বায়ো লেখা থাকে, দেখো আপনার টাইটেলের নিচে এই বায়োটা, এই জায়গাতে এই বায়োটা আইবো। আপনার এই বায়োটা এই জায়গায় নিয়ে
পৌঁছাই দিব। তাহলে এটাও এসইও এর মধ্যে গেল গিয়ে। ওকে, মাঝে মাঝে কমা দিবা, কমা আছে নি? কমা আছে অলরেডি। আচ্ছা তাহলে ঠিক আছে, ডেসক্রিপশনটা যেটা আছে টাইটেল, এটা ডেসক্রিপশনটা এটা না, ডেসক্রিপশনটা ওই যে গিগের যে ডেসক্রিপশন যেটা দিবা, জি ওই গিগের ডেসক্রিপশনটা কিন্তু ওই জায়গায় আইবো। আপাতত প্রোফাইলের ডেসক্রিপশনটা দিলেন, জি লেখা দিলে তো আছে। তো প্রোফাইলও দিলেন, মানে যেহেতু প্রোফাইলে এটা হলো তো প্রোফাইলের ডেসক্রিপশনটা দিলেই মোটামুটি আপনার এটা ইমেজের মধ্যে পড়ে। আপনি যখন আপনার প্রোফাইলের ইমেজটা করবা ঠিক এইভাবে এই ডেসক্রিপশন দিয়ে প্রোফাইলের ইমেজটা করবা। রাইট, আমি প্রোফাইল চেঞ্জ করবো, আমার প্রোফাইল একটা রেডি আছে অলরেডি, সো চেঞ্জ করবো এটা। আচ্ছা ডেসক্রিপশন রাইটার, এই রাইটারটাও আপনি নিজে এটা এখানে আপনি যদি চান আপনার গিগর টাইটেল দিতে পারবেন, হয়তো ইউজার নেমটা দিলেই আই থিঙ্ক বেস্ট ওয়েব ইউজার নেমটা দেওয়া, হ্যাঁ বেস্ট ওয়েব ইউজার নেমটা দেওয়া আমার কাছে মনে হয় পার্সোনালি। আর যে কোনো একটা দিলে এটা সাধারণত সার্চ হয় না, এটা আপনি একটু সামনাসামনি করে রাখলা আর কি। আচ্ছা ওকে, কিওয়ার্ডগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আপনি ওখানে যেগুলো দিবা ও কিওয়ার্ডগুলো এই জায়গায় আইবো। আপনার যে গিগো যে এই কিওয়ার্ডগুলো দিবা, জি জি এই কিওয়ার্ডগুলো এখানে দেওয়া লাগবে। বুঝছি। এই ওকে, keyword। কপিরাইট নোটিস। কপিরাইট এটা কপিরাইট, হ্যাঁ কপিরাইট। কপিরাইট দিয়ে আপনি যেটা আছে আপনার ইউজার নেম যেটা মিজানিয়া 1999 যেটা ওটা, কোনটা অননি কপিরাইট নোটিস? হ্যাঁ হ্যাঁ ফাইবার ইউজার নেম ওই যেটা, হ্যাঁ এটা ইউআরএল লইলো লিংক। ইউআরএলটা হলো কি আপনার ইউআরএল, এই যে ফাইবারের ইউআরএল যেটা আছে উপরে থেকে আছে 1999 আগ পর্যন্ত। এবার ঠিক আছে, আর ওকে এইটা আচ্ছা সবে দেখছেন তো ভাই, সেভ আপনারা যারা আছেন দেখছেন তো এটা বিষয়। জি ভাই, সেভ দিলাম ভাই। ওকে ওইখানে ভাই, জি হয়ে গেছে, সেভ দিলেন? হ্যাঁ ওকে দিলেন, এটা ওকে ঠিক আছে। দেখছি। আচ্ছা এখন যদি আমরা একটু চেক করি, লাইক ইলা চেক না করিয়া আমরা ফটোজও গিয়ে চেক করি দেখি। ডিটেইলস যদি চেক করেন জি, জি। ওইখানে, হ্যাঁ প্রপার্টি এটা অবশ্য আমি আগে করছিলাম, আমি ফটোশপও না করিয়া পার্সোনালি অন্য করছিলাম আগে যে ফাইবারে কাজ করতাম। সব উইন্ডোজে কিন্তু ইনো হয় না, কিছু কিছু উইন্ডোজে ইনো মুশকিল হয়। জি ঠিক আছে, ওইছে ঠিক আছে। ট্যাগ ঠিক আছে, অ্যাড অথর্স এটা এখনো দেখান না, বাট আই থিংক হইছে। দিতে পারেন এই জায়গায় আবার হতো, না দিলেও চলবে, মোটামুটি অ্যাড হয়ে যায় তারা automatically। আচ্ছা আর না দরকার গিগর টাইটেলটা দিলে সবথেকে বেস্ট হয়, ও যে টাইটেল আর থাকে নরমাল যে টাইটেল। এই টাইটেলটা কিন্তু আপনার ওই যে জিও দিতে পারবে, ওই জন্য একটা আপনার দেখলেন ছোট টাইটেল কইরা যে নাম দিলে ভালো হইব, এই টাইটেলটা নিয়ে দিবা। নাম দিলে বলতে বুঝছি না, মানে আপনার ইমেজের যে নামটা আছে, ইমেজের যে নামটা রাখবা ওটা নিয়ে দিবা, ওই যে যেটা মানে আপনার ইউজার নেম যেসব নামে পড়ে থাকা এই জায়গায়। একটা মিনিট, ইউজার নেম। হ্যাঁ এই যে নিচে আছে মানে না এটা না, ডেসক্রিপশন রাইটার যেটা আছে এই রাইটারে। আচ্ছা ওইটা তো Description writer এ। আচ্ছা আর না এখানে আমি আপনার- আমি অন্যটা বলতেছি, আমি বলতেছি যে লাইক এই যে মানে টাইটেলটা মেইন যে টাইটেলটা আছে ইমেজের, হ্যাঁ তো এই টাইটেলটা সিলেক্ট করা কি এসইও এর মধ্যে পড়ে? মানে এই টাইটেল যেটা আছে, হ্যাঁ এটা আমি মনে করি লাইক হচ্ছে যে আপনার এসইও এর যে টাইটেল মানে গিগের যে টাইটেলটা ওইটা দিয়ে দিব। না এটা সাধারণত দেওয়া লাগবে, আমার কাছে লাগে না, এটা সার্চ করে পাইতো না গুগলে। না আবার গুগল ইমেজ দিতেও কিছু পায় না, আপনার ওই যে বাইরে যেগুলো দিয়েছেন না ওগুলা কিন্তু গুগলে পায়। এই কারণে আপনি যখন এই নামটা দিবা আপনার নামের সাথে কিন্তু ওই পিকচারের মিল আছে, বুঝছি। ওকে এই নামটা যখন তুমি দিলেইবা তখন হ্যাঁ খুঁজে পাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে তাহলে আর আজকে মনে হয় আর কিছু লাগবে না, আমরা ক্লাস আছে 9টা থেকে আবার। ওকে আমি ফাইবারে একটা গিগ করি, চল আমরা গিক করে তো ইমেজটা আরো একটু বাসায় দিতে চাইবে, মানে ইমেজটা আপনার ওই যে আছে না
মানে একটু সামনে আনবা আপনি তো এডিট হয়ে যাওয়াটা ও সাইডটা একটু কাটিয়ে দিবা। না না এটা আমি ইউজ করছি না, এটা জাস্ট তো হইছে আমার অরিজিনাল ইমেজ একটা আছে, এটা রেডি করা আছে অলরেডি। আচ্ছা তো এটা নেন না, আমি আচ্ছা জানি না কেন, বাট আমি এটা সলভ করব। একটা কারণে নেন না এটা, কোন একটা কারণে। আচ্ছা বুঝছি বুঝছি। বুঝছেন? ঠিক আছে ওইটা ঠিক করে দিবা। জি, এটা ঠিক হইব। ওকে, তাহলে তার দিতে হতাম আপাতত সুইচ টু বাইং আর্টিকেল রাইটিং। যাই হোক এখন বাইরে করেন ব্যাকিংয়ে আর আমি যাই আর কি। আচ্ছা এখন তো আর এখন আপাতত